আমি এখন আমাদের আড়ংয়ের যে কলিগ ছিল তাদের সাথে মিট করতে আসছি। আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস। আড়ং ছাড়ছি 20 দিন হয়েছে, বাট মনে হইতেছে এটা 20 দিনের থেকে আরও অনেক অনেক বেশি। আমরা মিট করতেছি কার্জন হল টিএসসি এই এরিয়াতে, তো দেখা যাক কি হয়। অ্যান্ড অনেকদিন পর সেই চেনা মুখগুলো আবার দেখতেছি। এরকম করে দেখি আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা আমার কয়লা দিয়া আগুন জ্বালাইছে হাই, গুড মর্নিং। তো গতকালকে আমি আমার আড়ংয়ের যে ফ্রেন্ড সার্কেল ছিল তাদের সাথে বের হই। অ্যান্ড ট্রাস্ট মি, ঈদের পর আমি যত জায়গায় ঘুরতে গেছিলাম তার মধ্যে সবচেয়ে বেশি এনজয় করি গতকালকে। অ্যান্ড আড়ংয়ের সবার সাথে না আমরা অত ক্লোজ ছিলাম না, জাস্ট মাঝে মাঝে দেখা হইতো, হাই হ্যালো বলতাম। তো সেখানে আমরা সব কলিগরা একসাথে কথা বলতে পারতাম না, মানে কথা দুজন একসাথে থাকলে সিনিয়র থেকে একজন এসে বলতো এই দুজন মানুষ একসাথে কি করে। অ্যান্ড গতকালকে ফর দ্য ফার্স্ট টাইম আমরা সবাই একসাথে বের হই টিএসসি, তারপর কার্জন হল এদিকে ঘোরাঘুরি করি। অ্যান্ড মনে হইলো যে আমরা মনে হয় অনেক আগের ফ্রেন্ড, মানে যতজন ছিলাম সবাই খুবই আন্ডারস্ট্যান্ডিং, সবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো, সবাই খুবই কেয়ারিং অ্যান্ড সবাই খুবই খুবই ফ্রেন্ডলি। অ্যান্ড
আমি খুব মিস করতেছি গতকালকে যা যা হইলো। আমরা অনেক লম্বা সময় আড্ডা দিই, আড্ডা দিতে দিতে রাত 10টা বাইজা যায়। তারপর আমাদের কারোরই বাসে আসতে মন চায় না, তো আমরা 4টা থেকে রাত 10টা পর্যন্ত থাকি, পুরো আরঙের একটা ডিউটির মতো। ও মাই গড, তো সবার লাইফের মধ্যে অনেক কিছু চলতেছিল, এক একজনের এক এক সমস্যা, অ্যান্ড উই টক অ্যাবাউট লটস অফ থিংস। তারপর আমরা একসাথে খাই, এক রিস্কায় আমরা সবাই উঠি, 8জন ছিলাম আমরা, 8জন একটা মিশুকে উঠি, তো হুইচ ইজ অ্যামেজিং। অ্যান্ড কি বলতাম, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলা মানে সবচেয়ে অবাক করা বিষয়। আমি কখনো আশা করিনি যে গতকালকের এই মিট আপটা এত পারফেক্ট হবে, মানে এত মজার, এনজয়েবল হবে। দ্যাটস ইট। নাও আই এম গোয়িং টু ভার্সিটি, বাট ওয়েদারটার অবস্থা খুবই খারাপ। এই মনে হয় বৃষ্টি পড়বে, মানে 2-1 ফোঁটা ফোঁটা পড়তেছে, দেখা যাক। আমি এখন আড়ংয়ের ফ্ল্যাগশিপ ধানমন্ডি সেকশনে, আউটলেট আই গেস। আজকে হচ্ছে আমার 23তম বার্থডে, আর এই বার্থডেটা আমি সেলিব্রেট করতে চাইতেছি 23 কিলোমিটার দৌড়ের মাধ্যমে। অ্যান্ড আমি এটার একটা রিচুয়ালের মতো বানাইতে চাইতেছি। আমার যত বয়স হবে আমি তত কিলোমিটার দৌড়াবো, তত কিলোমিটার দৌড় দিয়ে সেই বয়সটা শুরু করব। তো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস। আমি গত বছর এরকম করার ট্রাই করছিলাম, বাট ইনজুরির কারণে ফিনিশ করতে পারি নাই। অ্যান্ড আই হোপ এই বছরের পর থেকে আমি জিনিসটা করার ট্রাই করবো। দ্যাটস ইট। So this road is amazing. আমি ঘরে শুয়ে থাকলে এই জিনিসটা মিস করতাম। আমি আমার হাফ ওয়ে শেষ করলাম, প্রায় 12 কিলোমিটার, অ্যান্ড আই ফিল লিটল বিট টায়ার্ড। যদি আমার হার্ট ঠিক আছে, হার্ট রেট অত বাড়াই নাই, বাট আমার পা হালকা হালকা ব্যথা করতেছে, অ্যান্ড একটা রোদ উঠছে, সো all of these things make it a little bit harder, but whatever it takes, I'm gonna finish this. And একটা ব্যাপার হচ্ছে আজকে আমি একা দৌড়াইতেছি, সাথে কেউ নাই, দ্যাটস ওয়াই এই জিনিসটা একটু স্লাইটলি মোর পেইনফুল। হোয়াটএভার, আমি আমার হাফ শেষ করে ফেলছি, অ্যান্ড জ্যাম নেই হোক, অ্যাট এনি কস্ট আই এম গোনা ফিনিশ দ্য রেস্ট অফ হাফ। সো দ্যাটস ইট, উইশ মি লাক। অ্যান্ড জিনিসটাকে আমি ইজি ভাবছিলাম, বাট ইটস নট দ্যাট ইজি অ্যাকচুয়ালি। সো আমি লং ডিস্টেন্স ম্যারাথনের পরে এই ফার্স্ট যাইতেছি, দ্যাটস ওয়াই ইটস স্লাইটলি পেইনফুল। ওকে, বাই বাই, লাভ ইউ। সো দিস ইজ দ্য লাস্ট ব্রেক বিফোর আই ফিনিশ মাই রান, অ্যান্ড রান ফিনিশ করার পর আমি খুবই এক্সস্টেড থাকবো। সো আই এম gonna record a quick video right now. So I have no idea why I am recording this video and আমি কি বলবো এখন। তো লেটস স্টার্ট উইথ রানটা ফিনিশ করার পর আমার কেমন লাগবে। তো বিষয়টা হচ্ছে যখন আমি ফিনিশ করবো, যে আমার বাড়ির আশেপাশে, সেখানে ভালো একটা ভিউ পাইতাম না রেকর্ড করার জন্য, বাট এই ভিউটা খুবই জোস রেকর্ড করার জন্য, দ্যাটস ওয়াই আই এম রেকর্ডিং দিস রাইট নাও। সো ফিনিশ করার পর কেমন লাগবে, আমার লাইফে কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ হইব না, আমি আগে যা ছিলাম এখনও তাই, আফটার ফিনিশিং দিস রেস। অ্যান্ড এটা আমার ইন্টারনালি একটা মোটিভেশন দিবে যে আমি একটা জিনিস চাইছি, সেটা আমি ফিনিশ করতে পারছি। অ্যান্ড ইটস লাইক এ বিগেস্ট গিফট যেটা আমি নিজেকে দিচ্ছি। সামটাইমস পিপল, মানে মাইশের কথা কী বলবো, আমি নিজে যদি মানে সার্টেন অ্যামাউন্ট অফ পিপল যদি আমাকে বার্থডেতে উইশ না করে বা সেরকমভাবে আমার কি মনে না রাখে, দেন আই ফিল রিয়েলি হার্ট, এটা হার্ট লাগাই স্বাভাবিক। বাট ইন দ্যাট কেস আমি নিজে যে একটা গিফট করলাম, যেরকম আমার 23তম বার্থডেতে 23 কিলোমিটার দৌড়ায়, সো যেহেতু আমি নিজেকে এত বড় গিফট দিছি, সো ইটস ডাজন্ট ম্যাটার কে কি বললো না বললো, as long as I love myself, I take care of myself, that's enough for me, that's it.
অ্যান্ড দিস ইজ লাইফ অ্যাকচুয়ালি। সো আমি এখন এই জিনিসটা বিল্ড আপ করার ট্রাই করতেছি, আমি নিজের মোটিভেশন হওয়ার ট্রাই করতেছি। আমার আরেকজনের ভ্যালিডেশন লাগবে না, আমার আরেকজনের কাছ থেকে অ্যাপ্রুভাল লাগবে না। ইয়েস, যদি এরকম কেউ থাকে ইটস অলওয়েজ বেটার, বাট সেইটার আশায় আমি জাস্ট আমার জীবন নষ্ট করে দিতে পারি না জাস্ট বিকজ একজন আমার হ্যাপি বার্থডে বলে নাই বা একজন আমার ভালো বলে নাই বা আমি কথা বললে কেউ আমার কথা শোনে নাই। দ্যাটস ইট, ইউ হ্যাভ টু বি ইউর ওন মোটিভেশন, দ্যাটস ইট। তো দ্য থিং ইজ, যদি আপনি নিজে হ্যাপি থাকতে পারেন অ্যান্ড এরপরে দেখা যাবে যে কোনো গ্রুপ সার্কেল আপনি আরও বেশি হ্যাপি হবেন। আর আপনি যদি নিজে আনহ্যাপি হন, নো ম্যাটার আপনি যত টাকা খরচ করে যাই করেন না কেন, আপনি সেই অ্যামাউন্ট অফ হ্যাপিনেস পাবেন না। সিমিলারলি আপনি যদি ইন্টারনালি মোটিভেটেড হন, আপনার বলা মানে সিকিউর হন আপনার বডি, আপনার কালার টোন এইসব নিয়ে, দেন আপনি যে মোবাইল দিয়ে ছবি তোলেন আপনি হ্যাপি হইবেন যে ইয়াস ছবিটা সুন্দর হয়েছে। বাট যদি আপনি ইনসিকিউর হন, যত দামি আইফোন দিয়ে ছবি তোলেন না কেন, মনে হবে যে ছবিটা সুন্দর হয় নাই। দ্যাটস ইট। ফর এ লং পিরিয়ড অফ টাইম আমি নিজে খুবই ইনসিকিউর একটা পার্সন ছিলাম। আমি সবসময় ভয় পেতাম এবং সবসময় খুব কেয়ার করতাম যেন সবাই আমাকে লাইক করে। অ্যান্ড এই জন্য দেখা যায় একটা জিনিস যেটা আমার জন্য খারাপ, সেখান থেকে আমি বের হতে পারি না, নতুন কোনো রিস্ক নিতে পারি না। অ্যান্ড ফাইনালি আমি এরকম ছোট্ট কয়েকটা জিনিসকে না বলতে পারতেছি অ্যান্ড নিজেরা একটু প্রায়োরিটি দিতে পারতেছি। অ্যান্ড এরকম একটা জিনিস আমি গতকালকে হইলো আমার সাথে। অ্যান্ড শুরুর দিকে জিনিসটা একটু খারাপ লাগলেও আফটার সামটাইমস ইটস ফিল গ্রেট। অ্যান্ড এই মাইক্রো জিনিসগুলা আমাকে সাথে মনে হয় যে এই জিনিসটা নোটিসও করা যায় না, বাট আফটার এ লং পিরিয়ড অফ টাইম এই জিনিসটা খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলে। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। সো দ্যাটস ফর ইট। হ্যাপি বার্থডে টু মি অল অফ ইউ। যারা এটা দেখতেছেন, আমি শিওর এই ভিডিও এই পর্যন্ত কেউ দেখতেছে না, হোয়াট এভার, আই এম মেকিং দিস ফর only for me. That's it. Bye bye, love you. Okay, I just finished 30 kilometer whatever and it feels awesome. So এখন আমার কেক কাটতে হবে। So this is my birthday cake. যদি আমার কাছে কোনো কিছু নাই কাটার জন্য, but I don't care. I'm going to varsity right now and মজাই লাগতেছে কেন জানি। আর যদি আমি স্লাইটলি লেট, আমার ক্লাস আর 10 মিনিট পরে শুরু, বাট মোস্ট লাইকলি ওই ক্লাসে আমি একাই থাকতে হইতে পারে, হোয়াটএভার। সো আই এম গোয়িং টু ভার্সিটি, দ্যাটস হোয়াটস অল ম্যাটার্স। অ্যান্ড আজকে আমি আমার এই গ্যাংস্টার জুতোগুলো পরতেছি। ওকে, ব্যাক অ্যাট হোম। তো আজকে আমাদের ক্লাসগুলো খুবই অসাম গেল। তো আমাদের এখন স্টুডেন্ট খুব কম আসে, 3-4 জন। সো আমরা টিচারদের সাথে অনেক ডিপলি যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারি, আর যেহেতু আমাদের সাবজেক্টগুলো খুবই ইন্টারেস্টিং। আর মজার ব্যাপার, আজকে আমার এক ম্যাম আমাকে একটা চকলেট দিছে বিকজ অফ মাই বার্থডে, অ্যান্ড আমি টোটালি এক্সপেক্ট করি নাই। তো বেসিক্যালি উনি ফেসবুকে খুবই ইনঅ্যাক্টিভ, আমার কোনো স্টোরিও দেখে না, অ্যান্ড উনি মানে ফেসবুক খুব কম চালায়, বাট তারপরেও কেন জানি খুব ভেরি আনএক্সপেক্টেড। আই এম ভেরি হ্যাপি। তো এখন যাচ্ছি হচ্ছে আমি একটা কোচিং সেন্টারে স্টুডেন্ট পড়াইতে। তো এখানে আমি অনেক আগে পড়াইতাম, এরপর আমার এক ফ্রেন্ড সেখানে পড়াইতো। তো আমার ফ্রেন্ডের বাবা মারা যায় অ্যান্ড কালকে স্টুডেন্টদের আইসিটি পরীক্ষা। তো জিনিসটা একটু স্যাড। তো সেই জায়গাতে আমি এখন প্রক্সি ক্লাস নিতেছি, আর আমি 20 মিনিট লেট। I just finished my tuition. তো অনেকদিন পর সেম ফেসগুলোর আরেকবার দেখা। আমার চোখের মধ্যে কি যেন একটা পোকা ঢুকছে। তো আমি একটা বিশাল নোটিসেবল চেঞ্জ দেখতেছি, সেটা হচ্ছে যে আর 2 বছর আগে আমি যখন এখানে পড়াইতাম 2023-এ, তখন আমি একরকম ছিলাম, আর এখন 2 বছর পর 2025-এ আমি অনেক রকম, মানে পুরো অন্যরকম একটা। তো এই জায়গাতে সবচেয়ে বড় নোটিসেবল চেঞ্জ হচ্ছে, আগে আমি অনেক হার্ড ট্রাই করতাম,
বাট এখন আমি সেরকম হার্ড ট্রাই করি না। পোলাপাইন ফেল করবো, অগো পায়ে ওরা নিজেরা কুড়াল দিতেছে, এই জায়গায় আমার কিছু করার নাই। And yes, I'm just a proxy teacher, so I don't care that much. তো যা বুঝলাম আমার ভিতরে অনেক সাইকোলজিক্যাল ইন্টারনাল চেঞ্জ হয়েছে, which is good actually, যার কারণে I can be a better teacher আমি 2 বছর আগে যেরকম ছিলাম তার থেকে।